মুহূর্তের বড় খবর আসছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে। মূলত ভোটদাতাদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। আজ বাংলার 4টি কেন্দ্রীয় লোকসভা আসন, অষ্টাদশ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আজ তৃতীয় দফা। বাংলার নজরে রয়েছে 4টি আসন, মূলত মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। এবং সেই সাথে সাথে এই মুহূর্তের বড় খবর আসছে মুর্শিদাবাদ থেকে, যেখানে ভোটদাতাদের বাধার শিকার হতে হচ্ছে, ভোটদাতাদের বাধার সম্মুখীন, এমনটাই অভিযোগ করছেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এবারে মুর্শিদাবাদে প্রার্থী করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে আবু তাহের খানকে। তারই প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এই মুহূর্তে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। মোহাম্মদ সেলিম একেবারেই তার প্রতিবাদ করছেন, যেখানে মুর্শিদাবাদে ভোটদাতাদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে আমি জানতে চাইছি মহিলাকে বলেছি পুলিশকে অভিযোগ করতে, পুলিশ বলছে থানায় যান, লিখুন, এই ব্যুরোক্রেটিক আছে। তার মানে পুলিশ কিন্তু আমি এখন ভাববো 200 মিটার মধ্যে আছে কিনা, তারপর পুলিশকে বলবো। পুলিশ পালিয়েছে, আন্দোলন আগের মতো হবে যে আমরা অপারেট করবো, তারপর পুলিশ আসবে। 200 মিটারের মধ্যে পড়ে দেখো 200 মিটারের বাইরে আছে, সেই হিসাব করে তো বসানো হয়েছে। 200 মিটার বাইরে আছে, এটা বাইরে আছে। আমরা দুটো কথা বলবো, আপনাদের মনে হচ্ছে 200 মিটার বাইরে? এখানে দুটো কথা বলবো, আমাদের কথাটা শুনবেন। হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ খুব শান্তিপূর্ণ মানুষ। আপনারা কেন্দ্রবাণীকে যে জিজ্ঞেস করবেন এবং যারা ভোট নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ সরকারের পক্ষে আছে, উন্নয়নের পক্ষে আছে। সিপিএম পার্টি 35 বছর এই লক্ষ্মীপুর অঞ্চলে 52টা মার্ডার করেছে, 52টা। আপনি না হলে থানার ওসিকে যে খাতা খুলে দেখে নিতে পারেন। আমি বুথ সভাপতি এই বুথের। তৃণমূল পার্টির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোট দিতে না না, মিথ্যা কথা, এরা মিথ্যাবাদী। সিপিএম কংগ্রেসের আছে মিথ্যাবাদী, না মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী। সিপিএম কংগ্রেস আছে মিথ্যাবাদী, না ওরা মিথ্যাবাদী, ওরা না 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 ওরা মিথ্যাবাদী। জনগণ সরকারের উন্নয়নের পক্ষ আছে। না 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 না, আমরা সরকারের পক্ষ আছি। না না না, আমি এই বুথে বুথ সভাপতি আছে। আমি না না, আমরা শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আপনি জিজ্ঞেস করে নেবেন। আপনি জান অফিসে জিজ্ঞেস করেন, যেহেতু ওরা বলেছে কি না জোর করছে, আমরা মাইনে নেব। ওরা মিথ্যাবাদী। 200 মিটারের মধ্যে আছে। না, আপনি যে গেলেন তার নামেই তো অভিযোগ, এরাই তো নকল এজেন্ট সাজিয়েছে। ওই যখন পুলিশ এসে দেখছি, এখন দেখো সরাচ্ছে। দেখো তুমি 2 মিনিটের মধ্যে দেখাও ওই দেখাও। এবং আস্তে আস্তে কিন্তু সেই ক্যাম্প অফিসে যারা ছিল এবং এখানে তৃণমূলের ক্যাম্প চা বসানো হয়েছে, কিন্তু সমস্ত অভিযোগ এই সেই 200 মিটারের মধ্যে 200 মিটারের মধ্যেই তো করছে, মাপযোগ করা নেই, তাই তো? তাহলে কি আপনারা তুলে নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই তুলে নেবেন। 200 মিটারের ভিতরে পর অবশ্যই তুলে নেবেন। মাপ ভুলবে যে 200 মিটার 100 মিটার চারজন একই দলের লোক তাকে অ্যারেস্ট করা হয়েছে। আবার যে চলে যাবে পুলিশ, আবার করবে। ভোটার আটকানো হচ্ছে, এখানে স্লিপ কেন হচ্ছে? 3 রাস্তা থেকে আসেন বলো, কিছু করছে না দাদা? কেন্দ্রীয় বাহিনী ভোটার বলছে আমাকে। কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী তো বুথ আটকে, এখানে তো ভোটার আটকে দিচ্ছে। তোলো এসব তোলো, চাটাই গোটো 200 মিটার মধ্যে কেন আসবে? চাটাই গোটো এখানে। মোহাম্মদ সেলিমের
অভিযোগ পাওয়ার পর পুলিশ ক্যাম্প বন্ধ করে দেয়। পুলিশ সকাল থেকে পুলিশকে বলাচ্ছে অ্যাকশন করছেন, আমাকে যেতে হবে সব জায়গায়। নির্মল দাস আর এখানকার গুন্ডারা টাকা পয়সা লেনদেন আছে, এই জন্য পঞ্চায়েতে ভোট লুট হয়েছে। যিনি অভিযোগ করছিলেন তাকে আর দেখা যাচ্ছে না। তাহলে তো অভিযোগ, পুলিশ তাকে নিশ্চয়ই দিল, তাহলে সে তো অভিযোগকারী, অভিযুক্ত, সে তো অভিযুক্ত। এখানে তুমি বলো এখন সরলো কেন পুলিশ, আর সকাল থেকে সরায়নি কেন? ঠিক, স্টেট পুলিশ না, পার্টিকুলারলি এই থানার আইসিওসি নির্মল দাস, সে যেহেতু গুন্ডা বাকরার ভাগ পায়। 200 মিটারের বাইরে আছে, নির্বাচন কমিশন যদি বাইরে বলেছে না আছে, তাহলে পুলিশ সরাবে কেন? তাহলে আমরা তুলে নেব, পুলিশ সরালো তো, এখানে কোনো ঝামেলা না, সব নেই, কিন্তু 200 মিটারের মধ্যে ছিল তো কোনো ঘটনা, কোনো ঘটনা। সেলিমকে ঘিরে গো ব্যাক স্লোগান, কত নম্বর বুথ এটা? Came in, right? And now he's instigating Trinamool people to attack Muhammad Salim. তারপর কার্যত সেখানে সিপিএম এজেন্টকে বসানো, মোহাম্মদ সেলিম এসেছে এবং আসার পর ঘুমিয়ে দিয়েছি, বলটা চিল্লিয়ে খুঁচিয়ে দিতে হবে না। দেখো এখানে কিন্তু ক্রমশ গন্ডগোল বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস কর্মীরা তারাও কিন্তু এখানে জমায়েত হয়েছে। অন্যদিকে অভিযোগ উঠছে সেই অঞ্চলে আসছেন এবং দেখুন এখান থেকে কিন্তু বারবার এই অভিযোগ উঠেছিল যে না স্যার হয়েছে এখানে, এখানে খুবই মারামারি হয়েছে, এই ছেলেটাকে মেরেছে। হ্যাঁ, এই ছেলেটাকে মেরেছে। কারা মেরেছে? কেন মেরেছে? ভোট দিয়ে আসতো না দিয়ে বাজি ফেলেছে, ফটকা ফেলেছে, নাম কি? বাড়ি কোথায়? কেন মেরেছে? কেন ভোট দিতে যাচ্ছিলাম তার জন্য একদম। এবং এখানে কিন্তু অভিযোগ করছে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। তারপর তো রক্ষা করে কে আছে তাই দেখবো। একেবারে এই মুহূর্তে একদিকে যেমন একদিকে ভুয়ো ভোটার তিনি ধরেছেন, পাশাপাশি 200 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেস সেন্ট্রাল ফোর্স বুথ প্রোটেক্ট করছে। তৃণমূল যাতে দিচ্ছেন আমাদেরকে, মেয়ে ছেলেকে মারছে। কি বলছে? বলছে ভোট দিতে হবে না, ভোট আমরা দিয়ে নিব। কোনো রকমের যাতে দিচ্ছে না, মেয়ে ছেলেকেও মারছে।
কে বলছে এটা? এটাই রশিদ মেম্বার তৃণমূলের, হিটলার তৃণমূলের, ওরাই সব 10-15 দিন আগে ঘুরছে। আপনি কি দিতে পেরেছেন ভোট? হ্যাঁ দিয়েছি। আপনি যাদের কথা বলছেন তারা কি এখানে আছে? আপনি দেখাতে পারেন কি বলছি আজকে, কি বলছি? আপনারা জিতে পেরেছেন? কোন দলের? ওটা টিএমসি দলের। কোনখানে দাঁড়িয়ে রয়েছে? ভোট দিতে দিচ্ছে না। কোন ফিল্ডটা কোথায়? আপনারা দেখাতে পারবেন, আমাদেরকে নিয়ে যেতে পারবেন? চলুন, নিয়ে চলুন। কোন দিক দিয়ে যেতে হবে বলুন? আসুন আসুন। গ্রামবাসীরা অভিযোগ করছেন এবং কারা তাদেরকে বাধা দিয়েছে, কারা তাদেরকে বাধা দেখাচ্ছে এবং তারা ভোট দিতে যেতে পারছে না। খবর আছে এই মুহূর্তে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। জঙ্গিপুরে এই মুহূর্তে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান। মুর্শিদাবাদে এই মুহূর্তে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মুর্শিদাবাদে। আর এই মুহূর্তে সেখানে অর্থাৎ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং তাকে দেখে গো ব্যাক স্লোগান। পাশাপাশি অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধেও। এদিকে মোহাম্মদ সেলিমের সামনেই সিপিআইএম কে অভিযুক্ত, সিপিআইএম এর বিরুদ্ধে খুন করার অভিযোগ তুলল সেখানকারই এক বাসিন্দা, সেখানকারই এক ভোটদাতা। তার উপরে ভুয়া ভোটার এনে সেখানে আরো উত্তপ্ত করা হচ্ছে পরিস্থিতি, এমনটাই কিন্তু অভিযোগ সামনে এসছে। আপনারা সেই দৃশ্য সরাসরি এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। সেই ব্যক্তি যিনি ইতিমধ্যেই কিন্তু মোহাম্মদ সেলিমের সামনে সিপিআইএম কে অভিযুক্ত করেছে মার্ডারের কেসে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল তাদেরকে বলছে যে আপনাদেরকে ভোট দিতে হবে না, আপনাদের ভোট আমরা দিয়ে দেব, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বলেই সেখানকার বাসিন্দারা কিন্তু অভিযোগ করেছে। পুলিশ কিন্তু আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে পুলিশ ছিল। Go back, go back. Go back, go back. Go back to here. अरे भाई ओरा काट के पारे আমরা মিথ্যা কথা বলছি। আপনার প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করে গেছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনারা জানুন কারণ হচ্ছে আমরা মিথ্যা কথা বলি না। মিথ্যাবাদী ওই সেলিম, মোহাম্মদ সেলিম হচ্ছে মিথ্যাবাদী। কারণ হচ্ছে আপনি বুথ সভাপতি। সেলিম এসে গন্ডগোলটা হলো না, হতো না। আমি মোহাম্মদ সেলিম গো ব্যাক। শান্তি করতে আছে এখানে।
সালেমের কাছে সিস্টেমভাবে ভোট হয়েছে আর মোহাম্মদ সালেমের কাছে জবাব চাই বুথ সভাপতিকে গদ্দন দেওয়া হলো কেন হয়েছে হয়েছে এত বুথ সভাপতিকে আর এই মুহূর্তে আপনারা দেখলেন মুর্শিদাবাদ ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যেখানে মোহাম্মদ সেলিমের উপস্থিতিতেই সিপিআইএমকে অভিযুক্ত করা হলো মার্ডারের ক্ষেত্রে। আর সেখানেই এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি যেমনটা ইতিমধ্যেই বলা হয়েছে, মোহাম্মদ সেলিমকে দেখে কিন্তু সেখানকার ভোটদাতারা একেবারেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেছেন। আর পাশাপাশি যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু সেখানে এক প্রকারের বচসা, এক প্রকারের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ এসেছে, যেখানে তৃণমূলের এজেন্টরা নাকি তাদেরকে অর্থাৎ সেখানকার ভোটদাতাদেরকে বলে তাদেরকে ভোট দিতে হবে না, ভোটদাতাদের ভোট তারা নিজেরা দিয়ে দেবেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছে সেখানকার ভোটদাতারা। কিছুক্ষণ আগে আপনারা সেই বিষয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু তাদের বক্তব্য শুনেছেন, সেখানকার ভোটদাতাদের বক্তব্য শুনেছেন। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মুর্শিদাবাদ কেন্দ্রে। এদিকে এই মুহূর্তে উত্তপ্ত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। ভুয়ো পোলিং এজেন্টকে ইতিমধ্যেই টেনে হিঁচড়ে বের করলেন সেখানকারই অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। ভুয়ো এই মুহূর্তে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। ভুয়ো পোলিং এজেন্টকে টেনে হিঁচড়ে বের করেছিলেন সেখানকারই সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, এবং তার পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরে সেখানে কিন্তু এক অন্য চিত্র দেখা গেল। মোহাম্মদ সেলিমের উপস্থিতিতেই সেখানকারই এক ভোটদাতা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে বা বলতে পারেন সিপিআইএম এর বিরুদ্ধে কিন্তু এক প্রকারের অভিযোগ করেছে, মূলত খুন করার অভিযোগ, মার্ডারের অভিযোগ তোলা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে। আর তারপরেই মোহাম্মদ সেলিম গো ব্যাক স্লোগান তুলে একেবারে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি সেই ভোট কেন্দ্রের বাইরে। এই মুহূর্তে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি একেবারে। এই মুহূর্তে কিন্তু এখনো এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। একেই আজ তৃতীয় দফার ভোট, আর সেখানে 2 ঘন্টার ব্যবধানে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। আর যেখানে মোহাম্মদ সেলিম গোটা ঘটনা পরিদর্শন করতে গিয়েছেন, সেখানে তাকে দেখেই উল্টে গো ব্যাক স্লোগান, তারই বিরুদ্ধে চড়াও হলেন সেখানকার ভোটদাতারা। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এসে উপস্থিত হয়েছে সেখানকার কেন্দ্রীয় বাহিনী, যেখানে যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল সেই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির ক্যামেরায়। সেলিম সাহেব ঝাঁপিয়েছে, মারধর করেছে, এটা নিয়ে এবার কিছু এদিকে লোক কিছু খেপে গেছে, এদেরকে সরালাম স্যার, এবার ওনাকে বের করে দিয়ে কিন্তু এখানে মানে নড়ছেই না স্যার। স্যার
এই ওনার গাড়ি কই, সেলিম সাহেবের গাড়ি, সেলিম সাহেবের গাড়ি কই? ঠিক এই জায়গাটা যখন আসেন সেই অভিযোগ কিন্তু আসে, সেই অভিযোগ পাওয়ার পরে কিন্তু তিনি আসেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু সেখানে এক প্রকারের ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দুই পক্ষের মধ্যে কিন্তু এক প্রকারের ধস্তাধস্তি পরিস্থিতি বিরাজ করছে। আপনারা এই মুহূর্তে সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের বড় খবর আসছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে। একেবারে আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে যেই ব্যক্তি কিছুক্ষণ আগেই সিপিআইএম এর বিরুদ্ধে মার্ডারের অভিযোগ করেছিলেন, তাকে কিন্তু এক প্রকার তাকে নিয়েই কিন্তু বচসা সৃষ্টি। এই দৃশ্য আপনারা সরাসরি আবারও দেখতে পাচ্ছেন। সেই ব্যক্তিকে কিন্তু আরো এক ব্যক্তি ধরে রেখেছে এবং তিনি সিপিআইএম এর পক্ষেই মূলত কিন্তু তার বক্তব্য রাখছেন, যেখানে তার বিরুদ্ধে চড়াও হয়েছেন সেই ব্যক্তি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে মোহাম্মদ সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মূলত ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন, তারই বিরুদ্ধে উল্টে সেখানকার ভোটদাতারা স্লোগান দিতে শুরু করেছেন। মোহাম্মদ সেলিম গো ব্যাক স্লোগানে একেবারে উত্তাল করে তোলা হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সেই বুথ কেন্দ্র। আর সেই সাথে সাথে এই মুহূর্তে আপনারা দুটি ঘটনা, একই বুথ কেন্দ্র থেকে দুটি ঘটনা সাক্ষী থাকতে পেরেছেন আপনারা। একদিকে যেমন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে উঠলো স্লোগান, তো অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধেও উঠলো অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে যেমনটা বলা হয়েছে, সেখানকার এজেন্টরা এসে সেখানকার ভোটদাতাদের বলেছেন যে তাদেরকে ভোট দিতে হবে না, তাদের হয়ে ভোট সেই তৃণমূলের এজেন্টরাই দিয়ে দেবেন, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ভোটদাতারা। সেই মুহূর্তে যে ভোটদাতারা ভোট দিতে এসেছিলেন, তাদের পক্ষ থেকে কিন্তু এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করা হয়েছে। আর এই মুহূর্তে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন, মোহাম্মদ সেলিমকে নিয়ে এক প্রকারের কিন্তু বচসা সৃষ্টি হয়েছে, যেখানে মোহাম্মদ সেলিমকে নিয়ে ধাক্কাধাক্কির পরিস্থিতি, এক প্রকারের সংঘর্ষে লিপ্ত হয়েছেন তারা, এক কথায় বলতে পারি আমরা। সেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিমকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখান থেকে, কিন্তু রোষানলে অর্থাৎ সেখানকার ভোটদাতাদের রোষানলে পড়েছেন মোহাম্মদ সেলিম, যেখানে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম নিজেই গিয়েছেন সেখানকার ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনার জন্য। সেখানে উল্টে মোহাম্মদ সেলিমের ওপরেই চড়াও হয়েছেন সেখানকার ভোটদাতারা। মোহাম্মদ সেলিমকে দেখে সেলিমকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সেখানকার ভোটদাতারা। মূলত সিপিআইএমকে নিয়ে মার্ডারের অভিযোগ করেছেন এক ব্যক্তি সেখানে।
উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এই বিষয়ে এই মুহূর্তে আমার সাথে সরাসরি জুড়ে গেছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়নের সাথে কথা বলে নেব। ত্রয়ন, মূলত এই গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছে, কি হচ্ছে সেখানে? এতটা উত্তপ্ত পরিস্থিতি, মোহাম্মদ সেলিমকে দেখে গো ব্যাক স্লোগান, তৃণমূলের বিরুদ্ধে আবার অভিযোগ উঠছে, কি হচ্ছে? দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে। এখানকার যারা ভোটার সেই ভোটারদের কিন্তু যে এখানকার যারা ভোটার সেই ভোটারদের কিন্তু ভোট দিতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা তাদের মোহাম্মদ সেলিমকে গোবাদ সোগানদের বুথ সভাপতিতে অবস্থিত। সেলিমদা, যে ঘটনা ঘটলো কি হয়েছিল আলটিমেট? এখানে 3টে গুন্ডা পুলিশের প্রোটেকশনে ভোটারদেরকে বাধা দিচ্ছিল, আর লোকাল পিএস ইনঅ্যাক্টিভ ছিল। আমি এসছি, তারপর ওদেরকে সরিয়েছে। কিন্তু ন্যাচারালি যে 3জন গুন্ডা আছে, আমি বারবার নাম বলছি, নাম নিয়ে বুঝতে পারবে, আন্ডার পুলিশ প্রোটেকশন হিটলার, রেজ্জাক আর আকাশ, তারাই একটা এমন সিচুয়েশন তৈরি করছে ওরা মব লিঞ্চ হয়ে তোকে না বাঁচাতাম। পুলিশ তখন দূরে দাঁড়িয়ে আছে। ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠছিল। মহিলা ভোটারদেরকে এখানে ভয় দেখেছে, স্লিপ কেড়ে নিয়েছে, ধাক্কা দিয়েছে, গলা টিপেছে, তাও পুলিশ কিছু করেনি। অভিযোগ করাতে কিউআরটি সব ঠিক আছে। আর তারপরে এখানে এখন সরিয়েছে যখন হাঙ্গামা হলো, তাছাড়া আগে করতে পারতো। সেই তো মল খাসালি, কেন লোক খাসালি? অ্যাডিশনাল এসপির সঙ্গে আপনি কথা বললেন, কি বলে? এসপি বলেছি আপনি দেখুন, কারণ লোকাল থানা ইন collusion with these goons. সুতরাং তুমি শুনলে যে মোহাম্মদ সেলিম তার যেটা বক্তব্য যে তিনি অ্যাডিশনাল এসপির কাছে গুদাম আছে, সেখানে আর্মস নিয়ে বসে আছে, মস্তানরা আছে, এখন সরে গেছে। পুলিশের হিম্মত আছে, রেড করবে। তারপর আমি যখন যাবো তারপর পুলিশ যাবে। তৃণমূলের তরফ থেকে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। সেটা দেবেই, যারা মমতা দিতে পারে, অভিযোগ দিতে পারে, কিন্তু কজন? ভিলেজেরা কী বলছে, গ্রামবাসীরা কী বলছে? গ্রামবাসীকে দেখো, তুমি ওইটাকে নিয়ে এখন নাচাচ্ছে কেন? তা ওরাই তো চলে গেল, তো কে কাকে গো ব্যাক করবে? আর মহিলারা বলছে আপনি থাকুন, আর পুলিশ বলছে আপনি চলে যান, আর মহিলা বলছে পুলিশের ভরসা নেই। এটা দুর্ভাগ্য আমাদের রাজ্যের আর এই থানার। সুতরাং যেটা স্পষ্ট বক্তব্য মোহাম্মদ সেলিমের, তার যেটা বক্তব্য যে এখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছিল। আমরা এখানকার লোকাল যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম। আপনাদের কি আটকানো হচ্ছিল ভোট দিতে? হ্যাঁ, ভোট থেকে আটকানো হয়েছে। আমার স্ত্রীকে গলা ধাক্কা দিয়েছে, আমার স্ত্রী ঘুরে যে আবার ফির মার দিয়ে ঘুরে এসে বুথে ঢুকেছে। কারা করছিল এটা টিএমসিরা করছে। ভোট দেওয়া হবে না, কাগজটা দে, ভোট দেওয়া হবে না। আর তারা যদি ভোট দিস তাহলে রাত্রিরে তোদের অবস্থা খুব খারাপ করে দিব। কি হয়েছিল, কেন আপনারা কি ভোট দিতে পারছিলেন না? আমরা ভোট দিয়ে এসেছি, যারা মানে আমরা দিয়ে আসার পর এখান থেকে যাহাতে আসছে অটো ভোট দিতে যাওয়া হবে না। কারা বলছিল এটা? এটা টিএমসির লোক। কেন বলছিল? ও ভোট মানে ওদেরকে দিতে হবে। আমার কথা হলে আমি যাকে খুশি তাকে ভোট দিব, মানে হবে না, যাও ভোট দেওয়া হবে না। তারপরে তো হলো ফোন করে এই করার পর পুলিশ এসে তাড়ার পর আবার আমি বললাম যে যাও সব ভোট দিয়েছো, তারপরে সব ভোট দিতে গেল। এই জায়গাটার নাম কি? এটা কেশবপুর নওদাপাড়া। সুতরাং তুমি শুনলে যে এখানকার ভোটারদের যেটা বক্তব্য যে তাদের ভোটদানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাধা দেওয়া ছিল। সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনিও যেটা বললেন যে এখানকার সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না এবং পুলিশের একটা অংশের কিন্তু সাহায্যে এই ধরনের কাজ করানো হচ্ছিল। কিছুক্ষণ আগে তিনি অ্যাডিশনাল ওসির সঙ্গে কথা বলে অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা বলেছেন এবং অ্যাডিশনাল এসপি বলেছেন তিনি ঘটনাস্থলে আসতেন, তার সঙ্গে দেখা করা অবধি কিন্তু তিনি এই এলাকায় থাকবেন। ফলে স্বাভাবিকভাবেই বলা যায় এই এলাকায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ভুয়ো এজেন্ট, তাকে ধরা হয়েছিল, সিপিআইএমের এজেন্টকে বসানো হয়েছিল। এখন ভুয়ো ভোটারদের তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগও কিন্তু এই এলাকা থেকে এসছে। ফলে সব মিলিয়ে বলা যায় মুর্শিদাবাদের ভোট এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা কেন্দ্র সেই জায়গাগুলোয় কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। একেবারে ত্রয়ন, তবে এই মুহূর্তে মোহাম্মদ সেলিম কোথায় যাচ্ছেন? দেখো এই মুহূর্তে তার যেটা বক্তব্য যে যতক্ষণ না অ্যাডিশনাল এসপির সঙ্গে তিনি কথা বলবেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু এখানেই থাকবেন। স্বাগত জানাচ্ছে শান্তিটাকে, শান্তিতে ভোট হোক। সেলিমদা, অ্যাডিশনাল এসপির সঙ্গে দেখা না করা পর্যন্ত কি আপনি এখানেই থাকবেন? সেটা আমি বলবো কেন, আমি আমার নেক্সট বুক বলি না। অর্থাৎ এখন আপাতত আপনি এখানেই থাকছেন? আমাকে মহিলাদেরকে রিয়াসও করতে হবে যারা ভোট দিয়েছে, এখানে শান্তি হবে। উনি আপাতত কিন্তু এইখানে রয়েছেন এবং কৌশলগত কারণে তিনি কিন্তু এই মুহূর্তে বলতে চাইছেন না যে কোথায় তার পরবর্তী পরিকল্পনা কি রয়েছে। আমরা এখানকার মহিলা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাদের কি ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল? ভোট দিতে কি আটকানো হচ্ছিল?
আমরা এখানে যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছি যে সকাল সকাল তৃণমূলের মেম্বাররা আপনাদের কি ভোট দিতে আটকানো হচ্ছে? সকাল সকাল আটকা ছিল তৃণমূলের মেম্বারেরা, এখন আমাদের না শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মোহাম্মদ সেলিম সে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু এই যে এলাকা রানীনগর এলাকা, সেই এলাকাতেই আপাতত কিন্তু সিপিআইএম প্রার্থী রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি রয়েছেন এবং সাধারণ মানুষ তাদের সঙ্গেই কিন্তু তিনি রয়েছেন। ভোট নিশ্চিত করতেই কি এই এলাকায় পড়ে থাকা শান্তির জন্য ভোট শান্তিতে হোক আর শান্তি আসুক, এই জন্য এখানে আছি আমি। এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা ট্রয়ন মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে কিন্তু সিপিআইএম বিরুদ্ধে মার্ডারের অভিযোগ তোলা হয়েছিল, সেই বিষয়ে তিনি কি বলছেন? ভোট সবাইকে দিবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক। প্রশ্নটা যদি আরেকবার করো। সেই মুহূর্তে যখন অর্থাৎ এই ঘটনা যখন শুরুর দিকে যখন শুরু হয়েছিল তখনের কথা বলছি, সেই মুহূর্তে মোহাম্মদ সেলিম কিন্তু একেবারে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আর সেখানে সেই মুহূর্তে সিপিআইএম এর বিরুদ্ধে মার্ডারের অভিযোগ তোলা হয়েছিল, তাও আবার মোহাম্মদ সেলিমের উপস্থিতিতেই কিন্তু তোলা হয়েছিল। ত্রয়ন, দেখো তার যেটা বক্তব্য যে যেহেতু তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল, ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছিল, ফলে সেই কারণেই সাধারণ মানুষ সম্মিলিতভাবে কিন্তু তার প্রতিরোধ গড়ে তোলে। এর সঙ্গে সিপিআইএম এর কোনো সম্পর্ক নেই এবং এই মুহূর্তে তিনি এই এলাকায় উপস্থিত রয়েছেন এবং তার যেটা বক্তব্য যে সাধারণ মানুষের ভোট সুনিশ্চিত করার জন্যই তিনি এখানে রয়েছেন এবং এখানকার পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং দেখা করে সেই ভোট সুনিশ্চিত করার পরেই তবেই কিন্তু এই এলাকা থেকে তিনি যাবেন, এমনটাই কিন্তু তার তরফ থেকে তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি কিন্তু তুলে ধরলেন। অর্থাৎ ত্রয়ন, গোটা ঘটনার ক্ষেত্রে অভিযোগ তো তৃণমূলকে করা হচ্ছে। একদমই তাই, তৃণমূলকে করা হচ্ছে এবং যদিও তৃণমূলের বক্তব্য যে এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কোথাও সিপিআইএম প্রার্থী তিনি আসার পর এই এলাকায় কোথাও একটা উত্তেজনা ছড়িয়েছে, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ। কিন্তু যেটা সিপিআইএম প্রার্থী বা সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তরফ থেকে বা এখানকার সিপিআইএম কর্মী যারা রয়েছে তাদের তরফ থেকে যেটা বক্তব্য যে সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছিল তৃণমূল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু তারা এসছেন এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা এই মুহূর্তে কিন্তু পুলিশ আধিকারিকদের তরফ থেকেও করা হচ্ছে। একেবারেই ত্রয়ন, কিছুক্ষণের মধ্যে তুমি বললে যে অ্যাডিশনাল এসপির সঙ্গেও কিন্তু মোহাম্মদ সেলিম কথা বলবেন, তো সে বিষয়ে তোমার সাথে আবারও কথা হবে, তুমি আপডেট রাখতে থাকো। এই মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ। এদিকে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদে, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখলেন, সেলিমকে দেখে গো ব্যাক স্লোগান সেখানকার বাসিন্দাদের, পাশাপাশি যেমনটা বলা হচ্ছে যে মূলত তৃণমূলের পক্ষ থেকেই কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ভুয়ো এজেন্টকে সিপিআইএম এর বুথের ক্ষেত্রে সিপিআইএম এর পক্ষ থেকে বসানো হয়েছে, যেটা মূলত পরে জানা গিয়েছে যে তারা তৃণমূলের কর্মীরা ছিলেন, তাদেরকে সিপিআইএম এর এজেন্ট হিসেবে বুথে বসিয়ে দেওয়া হয়েছিল আর তাদেরকেই কিন্তু টেনে হিচড়ে বের করেছেন নিজেই মোহাম্মদ সেলিম। এবারের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তাকে দেখেই কিন্তু মূলত এই ঘটনা উত্তপ্ত পরিস্থিতির রূপ নেয়। আর পাশাপাশি যেমনটা এই মুহূর্তে বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া আবারও শুরু হয়েছে।